আমি ফিল্মের এক নায়ককে বিয়ে করেছিলাম, ওটাও ছবিতে গিয়ে, চেনা জানা ছবির আউটডোরে গিয়ে একই মুভিতে কাজ করেছি। তো ওই ছবির আউটডোরে গিয়ে পরিচয়, ওখান থেকেই তার সাথে বিয়ে, ওখান থেকেই আর কি ছেড়ে দেওয়ার। মানে পরে কি আপনার যে নায়ককে বিয়ে করেছেন সে কি মুভি ছেড়ে দিয়েছে? সেও প্রায় 2 বছর, 1.5-2 বছর পর সেও ছেড়ে দিয়েছে। আপনাকে কি ছাড়তে বাধ্য করেছে নাকি আপনি একাই ছেড়ে না, দিয়েছেন? ও বলেছিল যে আমরা বিয়ে করলে তুমি ফিল্মটা ছেড়ে দিবা। তো আমিও তখন বুঝি নাই, আমার প্রায় অলমোস্ট তখন 15 বছর বয়স, আমি বুঝতে পারি নাই অল্প বয়সে বিয়ে করলে যেটা হয় আর কি। পরে আবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি দেখলাম হ্যাঁ, আমি 12তে এসে আমি সাকিব ভাইয়ের সাথে, যেমন হিটম্যান, ওটাও তো ভালো একটা ছবি, যদিও আমার ওখানে খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার করেছিলাম আমি। তারপরে সাকিব ভাইয়ের সাথে আরও একটা মুভি ছিল, ওটা ওই নজরুল ইসলাম খান ডিরেক্টর, ওনার একটা মুভি ছিল, ছবিটার নামটা আমার মনে নাই। আর লাস্ট একটা মুভি করলাম 18তে, ইনোসেন্ট লাভ, ওটাও রিলিজ হয়েছে অপূর্ব রানার। যেহেতু সাকিব খানের প্রসঙ্গ আছে, সাকিব খানের সাথে আপনি ছবি করেছেন, আসলে অনেকে অনেক কথা বলে সাকিব খান মানুষ হিসাবে। অ্যাকচুয়ালি সাকিব খান ভাই যখন প্রথম, আমি তো ফার্স্টেই মনে করেন যে হীরাচুন্নি পান্না, তখন তো তার দ্বিতীয় ছবি, সুয়ানবার ছবির পরে দীপজলবার ছবি করলো হীরাচুন্নি পান্না, মানে সাকিব ভাইয়ের দ্বিতীয় ছবি হলো হীরাচুন্নি পান্না, যেখানে আমি অনেক ছোট একটা মেয়ে, ওখানে ক্যারেক্টার পাহাড়ির ভূমিকায় একটা মেয়ে অভিনয় করেছিলাম। মানে পপি আপু, তারপর হলো সাকিব ভাই, ওনারা প্রেম করেন, মানে ওনাদেরকে ভাগাই দিয়ে করি, মানে ওনাদেরকে সেভ করি আবার, মানে খুব সুন্দর একটা ফানি ক্যারেক্টার ছিল, খুব সুন্দর। আপনি কি ক্যারেক্টারে বেশি ছবি করেছেন? অ্যাকচুয়ালি আমি ভাই বোনের চরিত্র, যেমন ভাই বোনের চরিত্র, শাবনুর আপার বোন, কাঞ্চন ভাইয়ের বোন, আমিন খানের বোন, তারপর হলো যে মান্না ভাইয়ের বোন, তারপর আইটেম সং তো সবার সাথেই করেছি। সাকিব ভাইয়ের সাথে যে মুভিটা করেছেন ওইটা আপনার ক্যারেক্টারটা কি ছিল? ওটায় আমার ক্যারেক্টার ছিল পাহাড়ি একটা মেয়ে থাকি আমি, পাহাড়ি ক্যারেক্টার। পাহাড়ি ক্যারেক্টার থাকে ওখানে, পাহাড়ে না না না, উনি হলো মানে আমি হলাম ওনাদের বাসায়, মানে উনি কক্সবাজার যায়, আমার কক্সবাজার যে বাসায় যায়, ওখানে আমরাই ওনাকে সার্ভিস দিই। মানে আমার সাথে আরেকজন ভাইয়া থাকে, ওনার নাম রাকিব ভাই। রাকিব ভাইকে আপনারা চিনেন অবশ্যই। এখন আপনি কি নিয়ে আসলে ব্যস্ত আছেন? এখন তো আমি গান গাই, 2007 থেকে আমি কন্টিনিউয়াস গান করি, আর আমি এখন স্টেজ শো করি। আপাতত হয়তো আমাদের এই 2-2.5 মাস ধরে একটু প্রবলেম যাচ্ছে, প্রোগ্রাম হচ্ছে না। বাদ দিচ্ছি না অ্যাকচুয়ালি, নায়িকা যেন আমার অলমোস্ট একটা ছবি মেইন নায়িকা সেন্সার হয়ে আছে, তারপর আরও 3টা ছবিতে হাফ করা আছে মেইন নায়িকা, কিন্তু ওগুলা ওরা শুনেছি রিসেন্ট কাজ ধরবে সম্ভবত। আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি আসলে আগে দেখতাম যে মৌসুমী আপা, শাবনূর আপা যতই ছবি, কিন্তু তারা রিক্সায় আসতো। আমি বলি ভাইয়া একটা কথা, আমি খুব ওপেন কথা বলি, এটা আপনারা ইলেকশনেও দেখছেন যে আমি কাউকে করে কথা বলি না। সেটা হলো, আগে একটা ছবিতে যারা বোনের চরিত্র করছে আর এখন একটা হিরোইন, আগের বোনের চরিত্র আর এখনকার হিরোইন ধারে কাছেও না, মাঝখানে লোক দিয়ে। আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি আগে আমরা যারা বোনের রোল করেছি আমাদের উপরে বেস করে গল্প করা হয়েছে একটা ছবির মধ্যে। সাথে যে অভিনয় করেছেন এখন মিস করেন কিনা আসলে অভিনয়? আসলে অবশ্যই সাকিব ভাই চাইলে আমাদের নিয়ে কাজ করতে পারেন, এটা সাকিব ভাইকে বলবো। সাকিব ভাই অনেক মুভি করেন, সাকিব ভাই চাইলে তার পছন্দের আর্টিস্ট নিয়ে কাজ করতে পারেন, এবং আমরা যারা আর্টিস্ট বসে আছি তাদেরকে নিয়ে কাজ করতে পারেন। আমরা অনেক সময় দেখি যে সাকিব ভাইয়ের মুভিতে অনেকেই নাটকের আর্টিস্ট নিয়ে কাজ করেন, সবাই আর্টিস্ট, কিন্তু যেহেতু আমরা আগে ফিল্ম দিয়ে শুরু হয়েছে, সেখানে আমি বলবো যে সাকিব ভাই চাইলে অনেকে, যেমন আমাদের নাসরিন আপা বলেন, তারপর জেসমিন আপা বলেন, আবার অনেক আর্টিস্ট আছে, মর্জিনা আপা তো একদম বসেই গেছে, মর্জিনা আপাকে তো ইন্ডাস্ট্রিতে দেখাই যায় না। এরকম অনেক আর্টিস্ট আছে যারা ঘরে বসে আছেন, চাইলেই কিন্তু আমরা কিন্তু কাজ জানা মানুষ, আমরা ফাইট শিখেছি, আমরা নাচ মনে করেন যে আমরা, যেমন আমি আপনার থেকে আপনার নাচ শিখেছি, মানে এগুলো একটু কেটে দিয়ে, হ্যাঁ আমার কথা জড়িয়ে যাচ্ছে। যেমন আমি কিন্তু আপনার ভারতনাট্যম থেকে, আপনার যেটা বাফা থেকে আমি ক্লাসিক্যাল শিখেছি নাচ, হ্যাঁ, তারপর মডার্ন থেকেও নাচ শিখেছি আমি। তো মনে করেন যে আমি প্রথম নাচ শিখি কিন্তু আমাদের এই এফডিসি রিনা আপার ক্লাস থেকে আমি মডার্ন নাচ এটা শিখেছি। তারপর আমি বাফা থেকে আমি ক্লাসিক্যাল শিখেছি। তারপর মনে করেন আমি রঙ্গনা নাট্যদল থেকে আমি অভিনয়ও শিখেছি, ফাইট শিখেছি,
রুবেল বাড়ি থেকে। তো মনে করেন যে সব জানাশোনা মানুষ কিন্তু আমরা ঘরে বসে আছি। আপনাদেরকে একসময় ফিল্মের জন্য অনেকই ছিল যে ফিল্মে ভালো কাজ করব, ভালো অ্যাক্টিং করব, ভালো অভিনয় করব, ভালো আর্টিস্ট হব। কখনো চিন্তা করি না যে নায়িকা হব, এটা চিন্তা, নায়িকাও হতে পারতাম, এটা কোনোই না। নায়িকা বহুত অফার আসছে, ভালো ভালো ডিরেক্টররা নায়িকার অফার করেছে, হয়তো তখন বুঝি নাই বা ওই রকমই করে না, যে ক্যারেক্টার পাইছি সেটাই করছি। আপু শাকিব খানের প্রতি আপনার কোনো ক্ষোভ আছে কিনা আসলে? না শাকিব ভাইয়ের প্রতি কোনো যেহেতু ক্ষোভ নাই আপনাদেরকে ভাই। এখন নিচ্ছে না সিনেমা। না অ্যাকচুয়ালি ভাইয়া হয়তো ডিরেক্টরেরও ডিমান্ড থাকতে পারে, অনেক সময় ডিরেক্টর প্রডিউসারেরও ডিমান্ড থাকতে পারে। আগে যেমন ডিরেক্টর সিলেকশন করছে আর্টিস্ট, আগে কিন্তু আপনার ডিরেক্টররা আর্টিস্টদেরকে সিলেকশন করেছে, আর এখন কিন্তু আপনার প্রডিউসার আর্টিস্টকে সিলেকশন করে দিচ্ছে। প্রডিউসার যদি বলে যে ওই রাস্তার একটা মেয়েকে এনে নায়িকা বানাই দিবে, তাকেই নায়িকা বানাই দিবে। আপু একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি আগে আমরা দেখতাম যে সব নায়িকারা হচ্ছে গিয়া রিক্সায় আসতো, কিন্তু এখন দুই একটা মুভি করে সে গাড়ি বাড়ির মালিক হয়ে যায়, বিদেশ ভ্রমণ করে। এই বিষয়টা আপনি কেমন দেখছেন? আমি তো এখনো রিক্সায় আসতেছি ভাই। না, ওই বিষয়ে আপনি কেমন দেখছেন? আমরা আগের নায়িকাগুলি, যেমন আপনি কিন্তু আগের নায়িকা শাবনূর আপা বলেন, আরো অনেক নায়িকা আছে যারা সিনিয়র, তারা এখনো রিক্সায় আছেন, যেমন রোজিনা আপা, তারপরে হচ্ছে আরো নায়িকা আছে। কিন্তু এখনকার কিছু নায়িকা, কিছু মডেল নায়িকা দাবি করেন এবং 2 দিন পরেই তার বাড়ি গাড়ি এবং বিদেশ ভ্রমণ হয়ে যায়। এই বিষয়টা একটু বলুন। আপু আমার একটা কোশ্চেন, আই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা এর সাথে একটা যুক্ত করে আমি জানি যে যতটুকু জানি যে বর্তমানে কাজের মূল্যায়নটুকু হচ্ছে না। বর্তমানে যারা কাজ জানে বা কাজ করছে, মানে আমরা কিন্তু, আপনি ওই যে একটু আগে ভাইয়াটা বলছে যে আপনি আম্মা জানে নতুন কাজ করছেন, বোঝাই যায় না। হ্যাঁ, এবং এটা আমি না, এটা কাজী হায়াত ভাই বলেছিল। আম্মা জানে আমার একটা শট আছে হসপিটালে আমার একটা শট আছে। মান্না ভাই যখন আমাকে প্রশ্ন করে, ওইখানে মান্না ভাই তো আজকে পৃথিবী ছেড়ে চলে গেছেন। মান্না ভাই 2বার এনজি হয়েছিল, আমার ওকে হয়েছিল। তো হায়াত ভাই বলছিল, এই তুমি একটা বাচ্চার কাছে এনজি করতেছো বারবার, আমার রিল যাচ্ছে। মানে মান্না ভাইকে বলতেছিল, আমাকে খালি বুঝাই দিছে যে তুমি অসুস্থ, তুমি রোগী, তোমাকে অনেক মারধর করা হয়েছে। তো আমি কিন্তু ওই হিসাবেই শটটা দিয়েছি। আমি তখন জানিও না যে ক্যামেরার কোথায় লুক দিতে হবে, মানে রাইটে লুক দিতে হবে না লেফটে লুক দিতে হবে, মানে এগুলো বুঝতাম না। কিন্তু আমাকে তখন আঙ্গুল দেখানো হতো। হায়াত ভাই এভাবে আঙ্গুল, লেফট সাইডে যদি হতো লুক, তাহলে লেফট সাইডে আঙ্গুল রাখতো, বা রাইট সাইডে হলে রাইট সাইডে আঙ্গুল দেখাতো, কারণ আমি তো অত না। আপু